শুধুমাত্র ভোট দেওয়ার অপরাধে যদি একজন নারী ধর্ষণের শিকার হয়, মিছিলে যাওয়ার কারণে যদি কারো ঘর জ্বলে ছাই হয়ে যায়, তাহলে প্রশ্ন একটাই, আমরা কি সরকার বদলেছি নাকি শুধু অত্যাচারের মুখ বদলেছি? আমাদের দেশে আবার এটা কী শুরু হলো ভাই? গত 2 দিন ধরে এমন কিছু ঘটনা ঘটছে যা ইতিহাসে এইবারই প্রথম। জুলাই গণ অভ্যুত্থানের পরেও আবার যদি দেশ আগের জায়গায় যায়, তাহলে এই অভ্যুত্থানে যারা শহীদ হলো তাদের রক্তটাই তো বিধে যাচ্ছে। দেখুন, আমাদের তারেক রহমান কিন্তু বলেছেন কোনো অন্যায় কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দলমত, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। কিন্তু দেখেন, ওনার দলের লোকেরা কিন্তু এটা মানতেছে না ভাই। তারা সেই আগের রাজনীতি ফেরত যেতে চাচ্ছে। গতকাল হাটে উপজেলা নোয়াখালীতে একজন 32 বছর বয়সী মহিলা বলেছেন যে তিনি শাপলাকুলিতে ভোট দেওয়ার কারণে 3 জনকে প্রধান করে রাতভর তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার স্বামীকে বেঁধে রাখা হয়েছে। এটা কোন দেশে আমরা বাস করছি ভাই? এরপর দেখেন, ভোরে আরও 8 থেকে 10 জন মানুষ তার ঘর আহত করে ভাঙচুর করে তাকে বাইরে টেনে নিয়ে মারধর করেছে এবং তাদের ভাষ্য ছিল যে তিনি ভোট দিয়েছেন। এ কোন দেশে আমরা বাস করছি ভাই? এটা কি স্বাধীন দেশ হলো? আবার দেখেন, কুষ্টিয়ার একটা ঘটনা দেখেন, একজন লোক জামাতের মিছিলে গেছিল বলে তার ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তার স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, তুমি কেন জামাতের মিছিলে গেলে? আচ্ছা ভাই, এটা কি কোনো গণতান্ত্রিক দেশ হলো বলেন? একটা লোক শুধু মিছিলে যাবে, তার কারণে ক্ষমতায় যেয়ে তার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। এটা কোন রাজনীতি হলো? এটা তো 100 বার অন্যায়। একজন মানুষ বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে যে কোনো দলকে কিন্তু সে সাপোর্ট করতেই পারে, তাই বলে আপনি তার ঘর বাড়ি পুড়িয়ে দিবেন? এছাড়া গত 2 দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কাজ করা হয়েছে। তারেক রহমানকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি একজন সম্মানিত মানুষ এবং বুঝবান মানুষ, আপনি এই সমস্ত অপরাধীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনবেন এবং সর্বোচ্চ বিচারটা তাদের নিশ্চিত করবেন বলে আমরা মনে করি। আর আপনি যদি এদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় না আনেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে যেমন ক্ষমতায় বসিয়েছে, আবার ক্ষমতায় থেকে নামিয়ে দিতেও তারা কিন্তু পিছু পা হবে না। আর এই সমস্ত অপরাধগুলো যারা করে, এরা কি মানুষের পর্যায়ে পড়ে বলেন তো? এগুলো তো পশুর চেয়েও অধম। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে 30টিরও বেশি স্থানে দলের নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি। বিএনপির নেতাকর্মীদের বিনয়ের সাথে বলছি, এই সমস্ত কাজগুলো আর করবেন না ভাই। এই কাজগুলো যদি আপনারা করেন, আপনাদের পরিণতি আগের সরকারের মতোই হবে। জনগণ আবার রাস্তায় নামবে, ঠিক কিনা ভাই? আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টের সাথে জানাবেন।